আগের দিন দেখলি না কিরকম একটা হাব ভাব করছিল? কিরে, স্যারের সাথে রাগারাগি করে এসেছিস নাকি? আমার কি পৃথিবীতে আর কোনো কাজ নেই তোদের স্যারের সঙ্গে রাগারাগি করা ছাড়া? অদ্ভুত কথা বলিস তোরা। বাবা, তুই তো রিয়াক্ট করছিস কেন? তুই একই বাড়িতে থাকিস বলেই তো আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আসতে পারবে কিনা, স্যার বিজি আছে কিনা, সেই জন্য তোকে জিজ্ঞাসা করলাম। তুই তো বললি স্যার আসতে পারবে না, স্যার বিজি আছে। রাগারাগি করেছিস না? যাকে আমাকে কি করতে হবে বল। শোন না, আমরা না আজকে একটু গান বাজনার আয়োজন করেছি, বুঝলি? আমাদের গানের টিমটা কত সলিড ছিল বল। আমি কিন্তু গান গাইতে পারবো না। বারে, তুই তো গাইতে পারবি না মানে? হ্যাঁ, কিন্তু আজ আমি গাইতে পারবো না। কেন তুই গান গাইতে পারবি না কেন? ওই তো স্যার ম্যামরা চলে এসেছে, চল 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 চল। স্যার আসুন। সবাই খুব ভালো রেজাল্ট করেছে। থ্যাংক ইউ ম্যাম। সবাই খুব ভালো রেজাল্ট করেছে। থ্যাংক ইউ ম্যাম। জানি তো ও আসবে না আজকে, আমি আছি তো তাই আসবে না। না এলেই ভালো, আমিও আর মুখোমুখি হতে চাই না। কনগ্রাচুলেশনস মোহর, তোমাদের সবাইকে কনগ্রাটস। কিন্তু মোহরের রেজাল্টের তো তুলনা নেই। তুমি আমাদের ইউনিভার্সিটির নাম রেখেছো মোহর, তুমি আমাদের কলেজের নাম উজ্জ্বল করেছো। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম। শঙ্কু স্যারকে দেখছি না, শঙ্কু স্যার আসেননি? আমি তো জানি না ম্যাম। সে কি, তোমরা তো একই বাড়ি থেকে আসছো, ও কি অন্য কোনো কাজে বিজি হয়ে গেছে? কলেজেও তো এখনো আসেনি। আসলে আমরা কেউ কারোর কাজে মাথা ঘামাই না, তাই উনি আসবেন কিনা আমি ঠিক বলতে পারবো না। একই বাড়িতে থাকো তো এখনো? না মানে বলছিলাম, সেদিন অদিতি ম্যাম আর শঙ্কর স্যার কথা বলছিল, আমি ঢুকেছিলাম একটা পেপার সাইন করাবার জন্য। তা শুনলাম অদিতি ম্যাম শঙ্কর স্যারকে বলছে যে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনতে। ভালো রেজাল্ট করলেই হবে না মোহর, মাথাটা ঠান্ডা রাখতে হবে। তা আছো কোথায় এখন? ম্যাম, আজকে একটা সম্পূর্ণ অন্য কারণে এখানে এসেছি। আজকে আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার শেষ দিন। আমরা সবাই একসাথে এসেছি হই হই করব বলে, আনন্দ করব বলে। এখানে আমি এইসব কথা বলতে চাই না। আই এম নট কমফোর্টেবল। না, সে তুমি কমফোর্টেবল নাও হতে পারো। দেখো মোহর, আমরা তো তোমার টিচার, আমরা তোমার ভালোই চাই, আমরা তোমাকে ভালো শিক্ষাই দেব। তাই বলছি, জীবনে এত বড় সুযোগ যখন পেয়েছো, এরকম একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তাই অশান্তি করে আর বিয়েটাকে নষ্ট করো না। আর তাছাড়া এই কথাও তো ঠিক, তুমি আজকে যা করেছো সব ওদের জন্যই করেছো, শঙ্কর স্যারের জন্যই করেছো। শঙ্কর স্যার পেছনে না থাকলে তুমি কি এই রেজাল্ট করতে পারতে? একটা মফস্বল থেকে এসে এই কলেজে তুমি এতটা স্ট্যান্ড করতে পারতে মোহর? পারতে না। তাই বলছি নিজেকে মেপে চলো। এমনিতে ফার্স্ট ক্লাস অনেকেই পায়, কিন্তু লড়াইটা এখন থেকে শুরু হবে। তোমাকে চাকরির পরীক্ষা দিতে হবে, আর যারা লেখাপড়ায় ভালো তারা চাকরির পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে, তার কিন্তু কোনো মানে নেই। ম্যাম, আমি আমার যোগ্যতায় ভরসা রাখি, কোনো না কোনো কাজ আমি ঠিক পেয়ে যাব। আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না, আপনি একদম চিন্তা করবেন না। তা তোমার শাশুড়ি মাও তো এলেন না দেখছি। দেখুন, আমি তো কাউকে ইনভাইট করিনি। কলেজ থেকে কে কাকে কি বলেছে সেটাও আমি জানি না। যদি আসার হয় উনি নিশ্চয়ই আসবেন, আর এলে তো আপনি দেখতেই পাবেন। আমাকে কেন জিজ্ঞেস করছেন? না তাই বলছি আর কি। তা তুমিও বাড়ির বউ, তোমাকে জিজ্ঞাসা করবো না তো কাকেই বা জিজ্ঞাসা করবো? তবে হ্যাঁ, অদিতি ম্যাম যদি দেখেন যে তুমি ওনার ছেলের সঙ্গে তোমার বিরোধ চলছে, তাহলে সেক্ষেত্রে উনি এই প্রোগ্রামে নাই আসতে পারেন। এখন সেটা তোমাদের ব্যাপার, আমরা
সেটা তো ঠিক জানি না। অদিতি ম্যামের সঙ্গে আমার কোনোদিনও কোনো বিরোধ ছিল না, নেই, আর ভবিষ্যতেও হবে না। ওনার সঙ্গে বিরোধ হওয়ার আগে যেন আমি জীবন থেকে চলে যেতে পারি, আমার যেন মৃত্যু হয়। তাহলে শুধু শঙ্খ স্যারের সঙ্গে তোমার বিরোধ হবে? আমি আপনার কথার মানে ঠিক বুঝতে পারলাম না ম্যাম। তাছাড়া আমি এমন কোনো কথা বলিও নি। অদিতি ম্যামের সঙ্গে বিরোধ না হওয়ার মানে এই নয় যে শঙ্কর সঙ্গে বিরোধ হওয়া। আর একটা কথা, অদিতি ম্যাম আমার কাছে সব বিরোধের ঊর্ধ্বে। এই মোহর শোন না, একটা দরকার আছে, এদিকে একটু শোন। স্যার একটু সরি প্লিজ, ম্যাম একটু সরি। হ্যাঁ এক্সকিউজ মি। শোন, বল, একটা দারুণ খবর আছে। কি খবর? শঙ্কু স্যারকে ফোন করেছিলাম, স্যার বলেন এক্ষুনি আসছে। ও, তো তোরা যে বললি যে তোদের শঙ্কর স্যার আসছেন না। আরে তবুও একবার ট্রাই করলাম, স্যার যদি সময় বার করে 5 মিনিটের জন্য আসতে পারেন, তাই ফোনটা করেছিলাম। স্যার বললেন এক্ষুনি ঢুকছে। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। তারপর? স্যার আপনার জন্যই ওয়েট করছিলাম। এবার অনুষ্ঠানটা শুরু করা যাক। হ্যাঁ শুরু করে দাও, তার কারণ আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমাকেও বেরোতে হবে অন্য কাজে। তোমরা এত করে সবাই মিলে রিকোয়েস্ট করেছো, এত ভালোবেসে ডেকেছো, না আসে পারা যায় না, তাই চলে এলো। আসুন স্যার, আসুন। হ্যাঁ নমস্কার। মাত্র গতকাল আমাদের এমএ ক্লাসের রেজাল্ট বেরিয়েছে। এখানে আমরা সবাই জানি আমরা সবাই সাকসেসফুলি এমএ পাশ করে গেছি। আর আমরা সবাই জানি মোহর বসু আমাদের মধ্যে থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এই বছর ফার্স্ট ক্লাস ফার্স্ট আসনটি শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটি থেকে মোহর বসুই হয়েছে। তাই আমাদের অহংকারের শেষ নেই। আমি এখন মঞ্চে মোহর বসুকে ডেকে নিচ্ছি 2-1 কথা বলার জন্য। তোমরা সবাই মিলে বলো, 3 cheers for মোহর, 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 3 cheers for মোহর। আমি জানতাম আমরা বন্ধুরা মিলে একটা পিকনিক টাইপের কিছু একটা আয়োজন করব। আমি সত্যি এরকম একটা অর্গানাইজ অনুষ্ঠানের জন্য তৈরি ছিলাম না। আমি জানি না আমার কি বলার আছে, কিন্তু আমি সত্যিই খুব খুশি। আমার সব বন্ধুরা কৃতকার্য হয়েছে। পরীক্ষায় হার জিত থাকেই, আর পরীক্ষার ক্ষেত্রে নম্বর যখন আসে তখন নাম্বারে কম বেশি থাকে। আমি হয়তো একটু বেশি নম্বর পেয়ে একটা পজিশন পেয়েছি, তা বলে আমার বন্ধুরাও কিন্তু কিছু কম নয়। আমার বন্ধুরাও খুব সিনসিয়ার। পরীক্ষার নম্বর দিয়ে সবাইকে বিচার করা যায় না। আমি আমার বন্ধুদের জন্য খুব গর্বিত, আর গর্বিত এই কলেজের স্যার এবং ম্যামদের জন্য। তারা সাহায্য না করলে আজকে আমি এই পর্যন্ত পৌঁছতে পারতাম না। আজকে আমাদের এই কলেজের শেষ দিন। আজকে আমার সেই প্রথম দিনের কথা খুব মনে পড়ছে। তার মানে সারা রাত এই মেয়েটা ওই ঘরে ছিল? রাত বেরেতে একটা মেয়ে মানুষ কোথায় যাবে শুনি? এই শহরে আমি কিচ্ছু জানি না, কাউকে চিনি না, তাহলে আমি কোথায় থাকতাম? আর সেই বিশেষ মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই, যার জন্য আজকে আমি এই কলেজে চান্স পেয়েছি।
আমি হয়তো তাদের মুখ রাখতে পেরেছি। তারা আমাকে সেদিন যে সম্মান দিয়েছিলেন, আজ খানিকটা হলেও সেই সম্মান আমি ফেরত দিতে পেরেছি। এরপর আমি যেখানেই কাজ করতে যাই না কেন, এই কলেজ, এই ইউনিভার্সিটি আমার মনে চিরদিন দাগ কেটে যাবে। আর এই কলেজের স্যার ম্যামদের আমি কখনো ভুলতে পারবো না, কোনোদিনও না। আমি তাদের আশীর্বাদ নিয়ে ভবিষ্যতে পথ চলতে চাই। নমস্কার।